সুসময়, অরিজিৎ আর সৌরভ। আচ্ছা, তোদের ফার্স্ট পার্টটা আলোচনা করলাম রিপ্রোডাক্টিভ হেলথের। এটা সেকেন্ড পার্ট। ওকে, এই পার্টটা এর মধ্যে শেষ হয়ে যাবে। ওকে, একটা পার্টের মধ্যে আর। হ্যাঁ, তাহলে আমরা লাস্ট আলোচনা করছিলাম যে বিভিন্ন যে গর্ভনিরোধক যে বিভিন্ন পদ্ধতিগুলো। ওকে, আজকে শুরু করব আমি এখন এই ভিডিওতে তোর মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, সংক্ষেপে বলা হয় এমটিপি। ওকে, কি এটা বলছে, ইন্টেনশনাল অর ভলেন্টারি টার্মিনেশন অফ প্রেগনেন্সি বিফোর ফুল টার্ম ইজ কল্ড মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অর ইনডিউস অ্যাবর্শন। মানে অ্যাবর্শন করানো হয় কি না, গর্ভপাত যেটা। ওকে, ধর কোনো অকাঙ্ক্ষিত কোনো গর্ভ ধারণ হলো। ওকে, বুঝতে পারলি, কেউ বাচ্চা চাইছে না, তো এটা সরকারিভাবে করতে পারে। এবং বিভিন্ন গ্রাম অঞ্চলে কিন্তু দেখা গেলো চায়নি, বাচ্চা চায়নি, তবুও গর্ভ ধারণ হয়ে গেছে, তো ওষুধ দিয়ে অ্যাবর্শন বা সার্জিক্যালও করা হয়। তো এটাকেই বলা হয় তোর এমটিপি, বুঝতে পারলি সায়েন্টিফিক্যালি, গর্ভপাত ঘটানো। ওকে, নেয়ার কি বলছে 55 to 50 million MTPs are performed in a year all over the world, which accounts to 1/5 of the total number of conceived pregnancy in a year obviously। বলছে যে মানে 45 থেকে 50 মিলিয়ন এমটিপি ওকে পুরো পৃথিবীতে, পুরো বিশ্বে করা হয়। ওকে, বুঝতে পারলি, বছরে। ওকে, 1/5 অফ দ্য টোটাল নাম্বার অফ কনসেপ্ট প্রেগনেন্সি। ওকে, মানে 1/5 যতগুলো মানে গর্ভধারণ হয় বছরে, যেটা হচ্ছে বলছে, বুঝতে পারলি, যেটা এই সংখ্যাটা বলেছে। হ্যাঁ, 1/5 সংখ্যার হচ্ছে গর্ভপাত করানো হয়। অ্যান্ড এমটিপি হ্যাজ এ সিগনিফিক্যান্ট রোল ডিক্রিজিং। বলছে যে এই যে এমটিপি গর্ভপাত করার ফলে কী হচ্ছে, এটা একটা ভূমিকা পালন করে। কোথায় বলছে, জন্ম নিয়ন্ত্রণে। হ্যাঁ, ডিক্রিজ পপুলেশন মানে কমে যাওয়ার এটা একটা কারণ। দো ওকে, ইট ইজ নট মিন্ড ফর দ্যাট পারপাস। বলছে যে কিন্তু এটা, এই অ্যাবর্শনটা, ওকে, অ্যাবর্শনটা কিন্তু জনসংখ্যা কমানোর জন্য নয়। ওকে, এটা এই উদ্দেশ্যে নয়। ওকে, whether to accept legalize MTP or not being debated upon in many countries due to emotional, ethical, religious and social issues involved in it। ওকে, তারপর বলছে যে অনেক কান্ট্রি আছে, দেশ আছে। ওকে, বুঝতে পারলি, এটা হচ্ছে আইন করে আইনত এটা লিগালাইজ আছে, বুঝতে পারলি, লিগালাইজ আইনত হ্যাঁ করা হয়। আবার এটার সঙ্গে অনেক জিনিস জড়িত আছে বিভিন্ন দেশে, যেমন ইমোশনাল ভ্যালু একটা জড়িত আছে, ইথিক্যাল নৈতিক দিক, তারপর ধার্মিক একটা জিনিস জড়িত আছে, তারপর সামাজিক তো বিভিন্ন দিকগুলো জড়িত আছে। ওকে, তারপর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আমাদের ভারত সরকার কী করলো, লিগালিসিটাকে আইনে পরিণত করেছে হলো 1971 সালে। ভেরি ইম্পর্টেন্ট। ওকে, 1971 সালে এমটিপি এই আইনটা পাস করে, মনে রাখবে এই সালটা। উইথ সাম স্ট্রিক্ট কন্ডিশন, একটা শর্ত দেয় যে টু অ্যাভয়েড ইটস মিস ইউজ, এটার যেন অপব্যবহার না হয়। ওকে, এটার যেন কেউ মিস ইউজ না করতে পারে। ওকে, সাচ রেস্ট্রিকশন আর অল দ্য মোর ইম্পর্টেন্ট টু চেক ইনডিসক্রিমিনেট অ্যান্ড ইলিগাল ফিমেল ফিটোসাইড হুইচ আর রিপোর্টেড টু বি হাই ইন ইন্ডিয়া। বলছে সাচ রেস্ট্রিকশন, ওকে, রেস্ট্রিকশনস, ওকে, আর অল দ্য মোর ইম্পর্টেন্ট। ওকে, বলছে যে এই যে মিস ইউজ যারা অপব্যবহার করে এইসব জিনিসের পদ্ধতির, এটা বলছে যে চেক যে ইনডিসক্রিমিনেট, যে ভেদাভেদ। ওকে, ইলিগাল ফিমেল, যে ধর ভ্রূণ। ওকে, ফিমেল যেটা হচ্ছে যে কন্যা সন্তানকে কেউ জানতে পারলে আগেই কী হচ্ছে, নষ্ট করে দেয়। ওকে, বুঝতে পারলি। তো হোয়াই এমটিপি, অবভিয়াসলি the answer is to get rid of the unwanted pregnancy either due to the casual unprotected intercourse or failure of the contraceptive used during coitus or rapes। বলছে যে যদি অকাঙ্ক্ষিত, হ্যাঁ, অর্থাৎ কেউ যদি আনপ্রোটেক্টেড সেক্স করে, ইন্টারকোর্স করে, তারা যদি না চায়, ওকে, গর্ভ মানে বাচ্চা নিতে, বা বিভিন্ন দুর্ঘটনার ক্ষেত্রে, রেপের ক্ষেত্রে, সেক্ষেত্রে এটা করা যেতে পারে। এমটিপি আর অলসো এসেনশিয়াল সার্টেন where continuation of the pregnancy could be harmful, even fetal, either to mother or to the fetus or both। বলছে যে তারপর হচ্ছে এইরকম কেস ঘটে যায় যে দেখা গেলো সন্তান জন্ম দেওয়ার সময় বিভিন্ন ফিজিওলজিক্যাল যদি কোনো প্রবলেম, যদি কোনো সৃষ্টি হয়, যেটা হচ্ছে যে দুজনের ক্ষেত্রেই
ক্ষতিকারক বা বাচ্চাটার কোনো এমন জেনেটিক ডিসঅর্ডার আছে যেটা খুব ডেঞ্জারাস, সেক্ষেত্রে এই জিনিসটা আইনত করা যেতে পারে। ওকে, এই এমটিপি আর কনসিডার্স রিলেটিভলি সেফ। এখন বলছি যে এই যে এই গর্ভপাত করানোর যে সময়টা, সেফ যে টাইমটা, সুরক্ষিত সময়টা, সেটা হলো ফার্স্ট ট্রাইমেস্টার পর্যন্ত। এখানে একটা নতুন ওয়ার্ড শুনবি, ফার্স্ট ট্রাইমেস্টার। ওকে, ট্রাইমেস্টার মানে হচ্ছে এক ট্রাইমেস্টার মানে হচ্ছে 12 সপ্তাহ। ওকে, বুঝতে পারলি? এটা আসে কিন্তু, ভেরি ইম্পর্টেন্ট। 12 উইকস অফ প্রেগনেন্সি, ফার্স্ট ট্রাইমেস্টার, এক ট্রাইমেস্টার মানে কত, 3 মাস, বুঝতে পারলি? 12 উইকস। অ্যান্ড সেকেন্ড ট্রাইমেস্টার অপারেশন আর মাচ more riskier. One disturbing trend observed is that a majority of the MTPs are performed illegally by unqualified quacks, which are not only unsafe but could be fatal too. Okay, আচ্ছা, সেকেন্ড ট্রাইমেস্টার যখন আসবে কি না, মানে সেকেন্ড চান্স যখন কি না, সেকেন্ড ট্রাইমেস্টার মানে হচ্ছে যে 3 মাস পার হয়ে যাওয়ার পরে তখন যদি করে কি না কেউ, যে 3 মাস পার হয়ে গেছে তখন গর্ভপাত করবে কি, সেটা কিন্তু রিস্ক আছে। ওকে, বুঝতে পারলি? আবার যদি সেটা ভালো কোয়ালিফাইড ডক্টর দিয়ে না করে, দেখা গেলো গ্রামের কোনো ডাক্তার দিয়ে ওষুধ খেয়ে নিল, সেটা কিন্তু খুবই ডেঞ্জারাস হতে পারে। ওকে, and then another dangerous trend too is the misuse of the amniocentesis to determine the sex of the unborn child. Frequently, if the fetus is found to be female, it's to be followed by the MTPs. This is totally against what is legal. Such practice should be avoided because these are dangerous both for younger mother and the fetus. Effective counseling on the need to পরে দেখ এই জায়গাটা কি বলছে, বিশেষ করে যেটা দেখা যায় যে এই যেটা আমি এর আগেও আলোচনা হয়েছে যে অ্যামনিওসেন্টেসিস পদ্ধতিটা, মানে যখনই কেউ গর্ভধারণ করে তখন হচ্ছে যে ওই যে ভিতরে যে বাচ্চার সঙ্গে যে ফ্লুইডটা থাকে, ওকে, অ্যামনিওটিক যে ফ্লুইড, সেটা টেস্ট করে বোঝা যায় যে সে বাচ্চাটা ছেলে না মেয়ে। কেউ ধরো কন্যা সন্তান চাচ্ছে না, সেক্ষেত্রে সেটাকে হচ্ছে অ্যাবর্শন করাতে পারে। ওকে, তো এটা কিন্তু লিগালি বেআইনি। ওকে, আইনত হচ্ছে এটা বেআইনি আর কি। ওকে, বেআইনি কাজ। ওকে, তো এইগুলোকে আর এটা হচ্ছে কার ক্ষেত্রে ডেঞ্জারাস, বা এটা হচ্ছে দেখা গেলো হয়ে যাবে। আবার যদি কেউ করে লুকিয়ে যদি সব কেউ করে, ডেঞ্জারাস কি কার ক্ষেত্রে তখন, যে 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 মা হবে কি না, এবং এটার ক্ষেত্রে ভ্রূণটার ক্ষেত্রেও, ফিটাসটার ক্ষেত্রেও, দুজনকারই ক্ষেত্রে হচ্ছে ঝুঁকি। ওকে, বুঝতে পারলি? তো দুর্ঘটনাও ঘটে যায় যে ঠিকঠাকভাবে সব না করার কারণে দুজনেই মারা যেতে পারে। ওকে, তো এই জিনিসটা সম্পর্কে বলছি যে ইফেক্টিভ কাউন্সেলিং অন দ্য নিড, এটা যে কাউন্সেলিং দরকার। ওকে, বোঝানো উচিত যেসব মানে গ্রাম অঞ্চলের বিশেষ করে সচেতনতা বাড়ানো উচিত এইগুলো সম্পর্কে। ওকে, এটাই বলছে যে অ্যাভয়েড আনপ্রোটেক্টেড কয়টাস অ্যান্ড রিস্ক ফ্যাক্টর ইনভলভড ইন দ্য ইলিগাল অ্যাবর্শন অ্যাজ ওয়েল এজ দ্য প্রোভাইডিং মোর হেলথ কেয়ার ফ্যাসিলিটিস কুড বি রিভার্স দ্য মেনশনড আনহেলথি ট্রেন্ড। ওকে, বলছে যে এটা মানে আনপ্রোটেক্টেড শেষ করা থেকে বিরত থাকতে হবে, যে কারোর সঙ্গে যৌন মিলন করা যাবে না। ওকে, আর এইভাবে যদি গর্ভধারণ হয়ে যায় সেটা কি হচ্ছে বেআইনি। ওকে, ইলিগালি মানে বেআইনিভাবে গর্ভপাত ঘটানো ঠিক নয়। ওকে, তারপর নেক্সট যেটা টপিক মোস্ট ইম্পর্টেন্ট, ওকে, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। ওকে, যৌন ঘটিত যেসব রোগগুলো। ওকে, এখানে দেখ যৌন ঘটিত রোগগুলোকে ভ্যানারেল এসটিডি বলা হয়, আর হলো ভ্যানারেল ডিজিজও বলা হয়। ওকে, আর আরেকটা 3টা নাম, রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশন। ওকে, আরটিআই। কী কী ডিজিজ আছে দেখ, গোনোরিয়া, সিফিলিস, জেনিটাল হার্বস, ক্লামাইডিয়াসিস, জেনিটাল ওয়ার্ডস, তারপর হলো ট্রাইকোমোনিয়াসিস, তারপর হ্যাপাটাইটিস বি অ্যান্ড দেখ 1-2 এই যে কয়টা রোগ, বুঝতে পারলি? এই 6-7টা যে রোগ আছে সব প্রত্যেকটার নাম মনে রাখতে হবে। গোনোরিয়া, সিফিলিস, জেনিটাল হার্বস, ক্লামাইডিয়াসিস, জেনিটাল ওয়ার্ডস, ট্রাইকোমোনিয়াসিস আর হলো হ্যাপাটাইটিস বি, এগুলো হলো সব যৌন সংযোজিত রোগ। ওকে, বুঝতে পারলি? হ্যাঁ, দ্য মোস্ট ডিসকাস ইনফেকশনস ইন দ্য রিসেন্ট ইয়ার্স, এইচআইভি সব থেকে ডেঞ্জারাসের মধ্যে। ওকে, and STD. Okay, among the HIV infection is the most dangerous. Okay, discuss. Okay, মনে রাখবি এর মধ্যে HIV সব থেকে হলো ভয়ঙ্কর। Some of these infections like hepatitis B. Okay, hepatitis B and হলো HIV can also be transmitted by sharing. দেখ HIV কীভাবে ছড়ায়, এই যে হ্যাপাটাইটিস বি
আর হলো যে এইচআইভি, এই দুটো রোগ সবথেকে ক্ষতিকারক। এরা হচ্ছে যেটা এদের যে ইনফেকশনের যে সংক্রমণ যে পদ্ধতিগুলো একই ধরনের প্রায়, হ্যাঁ, সবগুলো একই। যেমন ইঞ্জেকশন নিডলস, ওকে, মানে একজনের ব্যবহার করা ইঞ্জেকশনের যে সিরিঞ্জ যদি অন্যজন ব্যবহার করে, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে, তারপর হলো ইনফেক্টেড পার্সনের মাধ্যমে, তারপর ব্লাড ট্রান্সফিউশন, রক্ত যে একে অপরকে দান করা হয় সেইভাবে, মানে ফ্রম ইনফেক্টেড মাদার, ওকে, মায়ের কাছ থেকে হচ্ছে ভ্রূণের কাছে যেতে পারে, ওকে, যখন মায়ের দেহে বাচ্চা থাকে কি না, কোনো মহিলার দেহে যদি বাচ্চা থাকে এবং ওই মহিলাটা যদি এইসব রোগ দ্বারা সংক্রমিত হয় তাহলে বাচ্চাটারও হতে পারে, ওকে। অ্যাকসেপ্ট ফর হেপাটাইটিস বি, জেনিটাল হার্বস অ্যান্ড হলো এইচআইভি ইনফেকশনস, আদার ডিজিজ আর কমপ্লিটলি কিউরেবল, ওকে। এখানে দেখ এই তিনটা ডিজিজ, হেপাটাইটিস বি, জেনিটাল হার্বস আর হলো এইচআইভি এইডস, যেটা এই তিনটা হচ্ছে এক্সেপশন। তাছাড়া বাকি যে ডিজিজগুলো আছে সেগুলো কিওরেবল, বুঝতে পারছি। এই তিনটা কিন্তু কিওর নয়, মানে ডেঞ্জারাস সব থেকে এই তিনটা, ওকে। কমপ্লিটলি কিওর হয় না, সারে না, ওকে, কিন্তু বাকিগুলো কমপ্লিটলি কিওরেবল, ওকে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ওকে, কোশ্চিন আসছে। ইফ ডিটেক্টেড, কখন আবার সারবে কখন? ইফ ডিটেক্টেড আর্লি স্টেজ, ওকে, যদি খুব প্রথম স্টেজে ধরা পড়ে এবং সঠিকভাবে চিকিৎসা করা হয়, ওকে। অ্যান্ড আর্লি সিমটমস মোস্ট অফ দিস আর মাইনর অ্যান্ড ইনক্লুড ইচিং। আচ্ছা, এদের যে কমন যে ইয়েগুলো, সিমটমসগুলো, লক্ষণগুলো, কী কী লক্ষণ? ইচিং হবে, ওকে, ইনক্লুড ইচিং, ফ্লুইড ডিসচার্জ, ওকে, স্লাইট পেইন, সামান্য ব্যথা হবে, শেওয়ালিং হবে, এক্সেট্রা, ওকে। ইন দ্য জেনিটাল রিজন, কোথায় হবে এগুলো? জেনিটাল রিজন, ওকে, জনন অঙ্গগুলোর, ওকে, যেখানে কাছাকাছি জায়গাগুলোতে, ওকে। ইনফেক্টেড ফিমেল মে বি অফেন বি অ্যাসিমটোমেটিক অ্যান্ড হ্যান্স মে রিমেইন আনডিটেক্টেড ফর লং। দেখ এই রোগগুলো এমন ভয়ানক বিশেষ করে এই জন্যই যে এদের কী হচ্ছে সিমটম, মানে কেউ সংক্রমিত হয়ে গেছে অনেক আগে কিন্তু সিমটমস নাও প্রকাশ পেতে পারে, ওকে, বুঝতে পারলি। অ্যাবসেন্স অর লেস সিগনিফিকেন্ট symptoms in the early stage of infections and the social stigma attached to the STDs deter the infected person from the going for timely detection and proper treatment. বলছি যে এগুলো যদি ধরা পড়ে টাইমলি সঠিক সময় প্রপার ট্রিটমেন্ট নিতে হবে। দিস কুড বি লেড টু কমপ্লিকেশন লেটার হুইচ ইনক্লুড পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, পিআইডি, অ্যাবর্শন, স্টিল বার্থ, একটোপিক প্রেগনেন্সি, ইনফার্টিলিটি অর ইভেন ক্যান্সার অফ দ্য রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট, ওকে। তা ঠিকঠাক চিকিৎসা না করলে কী হবে? কমপ্লিকেশন দেখা দেবে পরে, হ্যাঁ। পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ যেসব, দেখ অ্যাবর্শন হতে পারে মহিলাদের ক্ষেত্রে, স্টিল বার্থ হতে পারে, হচ্ছে অ্যাক্টোপিক প্রেগনেন্সি হতে পারে। এটা একবার কোশ্চেন এসেছিল নিটে। অ্যাক্টোপিক প্রেগনেন্সিটা হচ্ছে কি, মানে যেখানে প্রেগনেন্সি গর্ভধারণ হয়, যেই জায়গায় হয়, ওকে, সেই জায়গায় না হয় যদি অন্য কোনো জায়গায় হয়, ওকে। দেখি এখানে লক্ষ্য করে অ্যাক্টোপিক প্রেগনেন্সি কখন হয়, এটা ইম্পর্টেন্ট আসতে পারে আবার, ওকে। যখন ধর শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়, এখানে আসে হচ্ছে গঠিত হয় বাচ্চাটা, এখানে ফিটাসটা এখানে বড় হয়। কিন্তু গর্ভধারণ এখানে না হয়ে এই যে নালীটা আছে কি না, কোনো কারণে যদি কোনো বিশেষ অসুবিধার কারণে যদি এই ফ্যালোপিয়ান টিউবটাতে, নালীটাতে যদি গর্ভধারণ হয়, ওকে, তখন এই ধরনের গর্ভধারণকে বলা হচ্ছে তোর অ্যাক্টোপিক প্রেগনেন্সি বলা হয়, ওকে, মনে রাখবি, বুঝতে পারলি। তারপর এসটিডি আর দ্য মেজর থ্রেট টু এ হেলথি সোসাইটি। বলছে এই ধরনের রোগ হলে কি হচ্ছে, সমাজে বাস করি, বুঝতে পারলি। সমাজ তো জানিস এখন কিছু জিনিস দেখতে পারে না, না ভালো জিনিস দেখতে পারে বেশি, না খারাপ জিনিস দেখতে পারে, ওকে। তো এই ধরনের মানে বাঁচা মুশকিল হয়ে যাবে আরও, ওকে। অ্যান্ড প্রিভেনশন অর আর্লি ডিটেকশন অ্যান্ড কিওর অফ দিস ডিজিজ আর গিভেন প্রাইম কনসিডারেশন আন্ডার দ্য রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার প্রোগ্রাম। সো দেয়ার ফর প্রিভেনশন বলছে যে প্রিভেন্ট করতে হবে এবং আর্লি ডিটেকশন, প্রথমেই এগুলোকে ডিটেক্ট করে, ওকে। অ্যান্ড দো all persons are vulnerable to these infections, their incidence are reported to be very high among persons in the age group, ওকে। আচ্ছা, এই রোগগুলো সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজগুলো সব থেকে যে 15 থেকে 24 বছর বয়সের লোকের ক্ষেত্রে, বলতে কি বলবো, ইয়ং এজ গ্রুপের ক্ষেত্রে বেশি দেখা যায়, ওকে, এজ গ্রুপ, বুঝতে পারলি। আচ্ছা, এটাকে এই সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যদি দূর করার জন্য
যদি যেন না হয় সেগুলোর জন্য কী করতে হবে, অ্যাভয়েড করতে হবে, দূরে থাকতে হবে সেক্স থেকে, ওকে, যৌন মিলন থেকে, মানে আননোন অজানা কোনো ব্যক্তির পার্টনারের সঙ্গে সেক্স করা যাবে না। অলওয়েজ ইউজ কন্ডম ব্যবহার করতে হবে যদি কেউ করে, ওকে। ইন কেস অফ ডাউট, যদি কোনো সন্দেহ থাকে, ওয়ান শুড গো, তারপর নাহলে সন্দেহ থাকলে যদি কোনো এরকম লক্ষণ প্রকাশ পায় তাহলে কী হচ্ছে, কোয়ালিফাইড ডক্টরের কাছে যেতে হবে, পরামর্শ নিতে হবে, ওকে, অ্যান্ড ট্রিটমেন্ট করতে হবে, ওকে। বুঝতে পারলি? তাহলে এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ভালোভাবে পড়বি। তারপর হলো ইনফার্টিলিটি, ওকে। ইনফার্টিলিটি মানে হলো বন্ধ্যাত্ব, ওকে। বন্ধ্যাত্ব অর্থাৎ যাদের বাচ্চা হয় না, বুঝতে পারলি? মেয়েও হতে পারে, ছেলেও হতে পারে, বুঝতে পারছিস? এ লার্জ নাম্বার অফ কোপলস অল ওভার দ্য ইনগুলি ইনফার্টাইল থাকে যায়, ওকে। আনএবল টু প্রডিউস, যখন বাচ্চা উৎপাদন করতে পারে না, বুঝতে পারলি? কখন আনপ্রোটেক্টেড, আচ্ছা কখন বলবো যে এখন একজন মানে বন্ধ্যা হয়ে আছে, বন্ধ্যা মানে কেউ ধরো বিয়ে হওয়ার পরে, ওকে, বিয়ে হওয়ার পরে কেউ আনপ্রোটেক্টেড সেক্স করছে, ওকে, যৌন মিলন করছে, ওকে, ঠিকঠাক, কিন্তু তবুও কী হচ্ছে, তার চাচ্ছে যে বাচ্চা নেবে কিন্তু বাচ্চা হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে প্রবলেম আছে। সে মেলের থাকতে পারে, পুরুষের থাকতে পারে, মহিলা থাকতে পারে, ওকে। সেক্ষেত্রে দ্য রিজনস ফর দিস কুড বি আচ্ছা কী কী রিজনস হতে পারে? এটা রিজনস হতে দেখ, ফিজিক্যাল হতে পারে, শারীরিক হতে পারে, কনজেনশিয়াল হতে পারে, জন্মগত হতে পারে, ওকে, জন্মগত ডিজিজ, কোনো কারণ, কোনো রোগ হতে পারে, ড্রাগস, ওকে, মেডিসিন হতে পারে, ইমিউনোলজিক্যাল, ইভেন সাইকোলজিক্যাল, ওকে। তারপর বলছে অনাক্রমতা তন্ত্র, ওকে, মানে শারীরিক যেটা প্রতিরক্ষা তন্ত্র আছে সেটার যদি কোনো প্রবলেম হয়, অথবা সাইকোলজিক্যাল, ওকে, মানসিক কোনো কারণ হতে পারে, বুঝতে পারলি? তাহলে এগুলো মনে রাখবি। তারপরের পেজে লাস্ট পেজ, ওকে, লাস্ট চলে যাবি। এটা হচ্ছে এই জায়গাটাও মোস্ট ইম্পর্টেন্ট, অনেক জিনিস আছে এখানে ইম্পর্টেন্ট। তাহলে দেখ, ইন্ডিয়া অফেন দ্য ফিমেল ইজ ব্ল্যাম। আচ্ছা ভারতে কী হয়, ভারতে হচ্ছে ধর কোনো ছেলে মেয়ের বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে যদি ধরো গেলো বাচ্চা নিতে চাইছে, কিন্তু যৌন মিলন করার পরে হচ্ছে কি যে বাচ্চা ধারণ হচ্ছে না, তাহলে কী করা হয়, একটা কুসংস্কার ছিল কি না, এখনও আছে কিছু কিছু জায়গায়, তাহলে মহিলাদের কী করা হচ্ছে, মেয়েদের ব্লেম করা হয়, দোষ দেওয়া হয় যে মেয়েদের প্রবলেম, কিন্তু সেটা কিন্তু নয়, সেটা হচ্ছে কি পুরুষ পার্টনারেরও কী হচ্ছে প্রবলেম থাকতে পারে, তার জন্য না হতে পারে বাচ্চা, ওকে। তার জন্য কি হচ্ছে, তাকে কি করতে হবে, সঠিক চিকিৎসা ট্রিটমেন্ট নিতে হবে, ওকে, ডক্টরের সঙ্গে পরামর্শ নিতে হবে, দুজনকে টেস্ট করাতে হবে, ওকে, ওগুলো এখানে লেখা আছে, কিছু না। আচ্ছা এখন যাদের হচ্ছে, অর্থাৎ পুরুষেরও প্রবলেম হতে পারে অথবা মহিলার প্রবলেম বা মেয়ের প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে যে ট্রিটমেন্ট কী পদ্ধতি, যেসব পদ্ধতি অবলম্বন করা হয়, ওকে, যে স্পেশাল টেকনিক কমনলি নন কী বলা হয়, অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজিস, ওকে, অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজিস, এআরটি করা হয়, ওকে। ইন ভিট্রো ফার্টিলাইজেশনে কী করা হয়, আচ্ছা আইভিএফ ফার্টিলাইজেশন আউটসাইড কী করা হয়, এটা বডির বাইরে করা হয়, ওকে। যেমন টেস্ট টিউব বেবি নাম শুনেছিস কি না, এখন এই জায়গায় পাবো, ওকে। ফার্টিলাইজেশন আউটসাইড দ্য বডি ইন অলমোস্ট সিমিলার কন্ডিশন অ্যাজ দ্যাট ইন দ্য বডি। আচ্ছা বডির বাইরে হচ্ছে ফার্টিলাইজেশন করা হয়, ওকে, নিষেক ঘটানো হয়। নিষেক কার মধ্যে ঘটে, শুক্রাণু আর ডিম্বাণুর মাধ্যমে, বডির বাইরে করানো হয়, ওকে, বুঝতে পারলি? ইন ভিট্রো মানে হচ্ছে বডির বাইরে, ওকে। তারপর সেই নিষেক ঘটিয়ে কী করা হয়, এই যে ইমব্রায়োটাকে ট্রান্সফার করা হয়, এটি অন সাস মেথড, ওকে। দিস মেথড পপুলারলি নন অ্যাজ এই যে টেস্ট টিউব বেবি নামে পরিচিত, ওকে, টেস্ট টিউব বেবি প্রোগ্রাম। ওভা ফ্রম, এটাতে কী করা হয়, ডিম্বাণু নেওয়া হয়, ওভা ফ্রম দ্য ওয়াইফ ও ডোনার ফিমেল, মানে সেটা কেউ যদি নিজের স্ত্রীর কাছ থেকে নিতে পারে, অথবা ডোনার ফিমেল, দাতা কোনো অন্য মহিলা। অ্যান্ড স্পামকে কী করা হয়, শুক্রাণুকে কী করা হয়, কার কাছ থেকে নেওয়া হয়, হাজব্যান্ড থেকে বা ডোনারের কাছ থেকে নেওয়া যেতে পারে, কালেক্ট করে কী করা হয়, ইনডিউস করা হয়, ওকে। শুক্রাণু আর ডিম্বাণুকে বডির বাইরে মিলন ঘটিয়ে জাইগোট তৈরি করা হয়, ওকে। জাইগোটটাকে তারপর একটা স্টিমুলেট কন্ডিশন, একটা নির্দিষ্ট কন্ডিশন, ওকে, পরিবেশে, বুঝতে পারলি, এই জাইগোটটাকে রাখা হয় ল্যাবের মধ্যে। দ্য জাইগোট আর আর্লি ইমব্রায়োস, এই জাইগোট বা আর্লি ইমব্রায়োসটা যখন কি হবে, হ্যাঁ, আপ টু 8 ব্লাস্টোমিয়ার, এটা একটা দশা, মানে 8 ব্লাস্টোমিয়ার দশাতে যখন হবে কি না পৌঁছাবে, তখন সেটা ট্রান্সফার করা হবে, হ্যাঁ, ক্যান বি ট্রান্সফার ইনটু ফ্যালোপিয়ান টিউব, ওকে, ফ্যালোপিয়ান টিউবে ট্রান্সফার করা হবে, ওকে, অ্যান্ড ফ্যালোপিয়ান টিউব, বুঝতে পারলি? এই জন্যই এটাকে কী বলা হয়, ZIFT, জাইগোট ইন্ট্রা ফ্যালোপিয়ান টিউব, ওকে। জাইগোট ইন্ট্রা ফ্যালোপিয়ান ট্রান্সফার, মানে জাইগোটে
ট্রান্সফার করা হচ্ছে ওই জন্য বলছে যে জাইগোট ইন্ট্রা ফ্যালোপিয়ান ট্রান্সফার অ্যান্ড এমব্রায়োস উইথ মোর দেন, ওকে, এমব্রায়ো যখন মোর দেন 8 ব্লাস্টোমিয়ার, মানে এমব্রায়োটা 8 ব্লাস্টোমিয়ার থেকেও যদি বেশি হয়ে যায়, বড় হয়ে যায়, তখন সেটাকে ডাইরেক্ট কী করা হবে, ইন্ট্রা ইউটেরাইন ট্রান্সফার করা হবে, একবারে ইউটেরাইনে ট্রান্সফার করা হবে, মানে বড় হয়ে যাচ্ছে, বুঝতে পারলি, বড় হলে তখন ওকে টু কমপ্লিট ইটস ফার্দার ডেভেলপমেন্ট, এটা ডেভেলপমেন্ট কোথায়, বডির কোনো একজন মহিলার দেহে, ওকে, এখানে ইয়ে করা হবে ফ্যালোপিয়ান টিউবে অথবা ইন্ট্রা ইউটেরাইন ট্রান্সফারে, এই জায়গাটা ইম্পর্টেন্ট খুব, ওকে। এমব্রায়ো ফর্মড বাই ইন ভিভো ফার্টিলাইজেশন, আচ্ছা ইন ভিভো ফার্টিলাইজেশনটা হচ্ছে উল্টো, এটা বডির ভিতরে করা হয়, ফিউশন গ্যামেট উইথিন ফিমেল অলসো কুড বি ইউজড ফর সাচ ট্রান্সফার টু অ্যাসিস্ট দোজ ফিমেল হু ক্যান নট কনসিভ। দেখ এই জায়গাটা বলি, যখন জিফট কখন করা হচ্ছে, এখানে ছবিটা লক্ষ্য কর, না বুঝতে পারবি না, ওকে। এই যে জিফট মানে কি, জিফট কথার অর্থ হলো জাইগোট ইন্ট্রা ফ্যালোপিয়ান ট্রান্সফার, এই যে এটা হলো ফ্যালোপিয়ান টিউব, ওকে, বুঝতে পারলি, যখন এই ফ্যালোপিয়ান টিউবে পাঠানো হবে যখন হচ্ছে ছোটো থাকতেছে, বুঝতে পারলি, আপ টু 8 ব্লাস্টোমিয়ার পর্যন্ত থাকলে তখন এখানে পাঠানো হবে, কারণ এখান থেকে আবার এখানেই আসে, কোথায় এখানে আসে বড় হয়, ওকে, এখানে গঠিত হয়। কিন্তু যদি 8 ব্লাস্টোমিয়ারের থেকে বড় হয়ে যায়, তাহলে বড় হলে কি হচ্ছে, তাহলে ডাইরেক্ট এই জায়গাতেই ট্রান্সফার করা হবে, ওকে, ইন্ট্রা ইউটেরাইন ট্রান্সফার তখন করা হচ্ছে, ওকে, ক্লিয়ার। আচ্ছা, তারপর দেখ আরেকটা পদ্ধতি যেটা হলো ইন ভিভো ফার্টিলাইজেশন। ইন ভিভো ফার্টিলাইজেশনে কী করা হচ্ছে, ফিউশন গ্যামেটের ফিউশন করা হচ্ছে উইথিন দ্য ফিমেলে, ওকে, কাদের ক্ষেত্রে, যারা হচ্ছে দেখ ইন ভিভো মানে হচ্ছে বডির ভিতরেই করা হচ্ছে, ওটা তো বডির বাইরে ছিল, ওকে। ফিউশন মানে কি হচ্ছে, শুক্রাণু আর হলো ডিম্বাণুর মিলন ঘটানো হচ্ছে, ওকে, ঘটিয়ে কী করা হচ্ছে, গ্যামেট তৈরি, ওকে, গ্যামেটের মিলন ঘটানো হচ্ছে, গ্যামেট থেকে কি হয়, জাইগোট তৈরি হবে, ওকে। কাদের ক্ষেত্রে, যে সব হলো ফিমেল, এই যে অ্যাসিস্ট দোজ ফিমেলস হু ক্যান নট কনসিভ, মানে যেসব মহিলারা হচ্ছে তোর গর্ভ ধারণ করতে পারে না, ওকে। ধর এই জিনিসটা এরকম যে কোনো এক মহিলার তো যে ভিতরের ইয়েটা পরিবেশটা ঠিক আছে, ওকে, বুঝলি কি না, কিন্তু তার ক্ষেত্রে কি হচ্ছে যে গর্ভধারণ হয় না, ওকে, কিন্তু তার ভিতরে হচ্ছে ভ্রূণকে বা বাচ্চাটাকে বড় করার মতো পরিবেশ আছে, তো সেখানে কি করা হচ্ছে, গ্যামেটকে কি করা হচ্ছে, ফিউশন করা হচ্ছে তার বডিতে, ওকে। আচ্ছা, তারপরে ইয়েতে চলে যাব প্যারাতে, দ্য ট্রান্সফার অফ অ্যান ওভাম কালেক্টেড ফ্রম এ ডোনার ইন্টু ফ্যালোপিয়ান টিউব, ওকে। আরেকটা প্রসেস হলো গিফট, ওকে, ওটা ছিল জিফট, ওকে, এটা হলো এটা হলো গ্যামেট, ওকে, ওটা ছিল জাইগোট। গ্যামেট ইন্ট্রা ফ্যালোপিয়ান ট্রান্সফার, যখন গ্যামেটকে ফ্যালোপিয়ান টিউবে ট্রান্সফার করা হবে, গ্যামেট থেকে জাইগোট তৈরি হয়, ওকে। কার ক্ষেত্রে করা হবে, অফ অ্যানাদার ফিমেল, যেসব মহিলারা হু ক্যান নট প্রডিউস ওয়ান, যারা বাচ্চা উৎপন্ন করতে পারে না, ওকে, বাট ক্যান প্রোভাইড, কিন্তু কি হচ্ছে, বাচ্চা বড় হওয়ার জন্য উপযুক্ত পরিবেশ দিতে পারবে, ওকে, এবং কিসের জন্য, ফার্টিলাইজেশনের জন্য। আচ্ছা, গ্যামেট দেওয়া হচ্ছে, গ্যামেট হচ্ছে কাকে বলা হয়, গ্যামেট, পুং গ্যামেট বা স্ত্রী গ্যামেট, গ্যামেট ভিতরে গিয়ে হবে ফার্টিলাইজ হয়ে যাবে, কার সঙ্গে, ওভার সঙ্গে, ওকে, বুঝতে পারলি। অ্যান্ড ফার্দার ডেভেলপমেন্ট ইজ অ্যানাদার মেথড অ্যাটেম্পট, ওকে। আরেকটা মেথড হচ্ছে যে ইন্ট্রা সাইটোপ্লাজমিক স্পাম ইঞ্জেকশন। ইন্ট্রা সাইটোপ্লাজমিক স্পাম ইঞ্জেকশন হচ্ছে ইজ অ্যানাদার স্পেশালাইজড প্রসিডিওর টু ফর্ম অ্যান embryo in laboratory in which an sperm is directly injected into the ovum। এটাতে কী করা হয়, তোর সাইটোপ্লাজমিক যে স্পাম ইঞ্জেকশনের মাধ্যমে, ওকে, প্রডিউস টু ফর্ম এ embryo, ওকে, embryo একটা ফর্ম করা হয় কোথায়, ল্যাবে, ওকে, ইন হুইচ, যার মধ্যে কী করছে দেখ, ইন হুইচ এ স্পাম ইজ ডাইরেক্টলি ইনজেক্টেড, হ্যাঁ, কার মধ্যে, এমব্রায়োটাতে ফর্ম করা হচ্ছে, এমব্রায়ো ফর্ম হবে কি না, কার আগে মিলন হতে হবে, স্পাম আর হলো ওভামের, শুক্রাণু আর ডিম্বাণুর মিলন ঘটবে, কোথায় করানো হবে, ল্যাবে করা হবে, তার ফলে কি করা হবে, এমব্রায়ো গঠন করা হবে, ওকে, মানে বাইরে করা হচ্ছে, বুঝতে পারলি, বডির বাইরে। ইনফার্টিলিটি ক্যাসেস ইদার ডিউ টু ইনএবিলিটি অফ দ্য মেল পার্টনার টু ইনসেমিনেট the female or due to the very low sperm count in the ejaculation could be corrected by artificial insemination technique, okay।
দেখ আরেকটা এখানে প্রসেস যেটা বলছে, ধর যদি কোনো পুরুষের যদি কোনো প্রবলেম থাকে, অর্থাৎ ধর যে লো স্পাম বের হচ্ছে, শুক্রাণু কম উৎপন্ন হচ্ছে, সেক্ষেত্রে কি হচ্ছে, সেই জন্য যে প্রসেসটা তো নেওয়া হবে, মানে বাইরে থেকে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করা হবে। ওকে, আর্টিফিশিয়াল কৃত্রিমভাবে, বুঝতে পারলি, যেমন গরুদের করানো হয় কি না, বুঝতে পারলি। দেখ এই জায়গাগুলো কিন্তু একটু টাফ আছে, ওকে অনেকবার পড়তে হবে। হ্যাঁ, ইন দিস টেকনিক দ্য সিমেন কালেক্টেড ইদার from the husband or the healthy donor is artificially introduced either into the vagina or into the uterus, intrauterine insemination of the female. ওকে, ইন দিস টেকনিক, এই টেকনিকে কী করা হয়, যে সিমেন বীর্যকে কালেক্ট করা হয় হাজব্যান্ডের কাছ থেকে হতে পারে, অথবা কোনো মানে কী বলবো ডোনার, ওকে, অন্য দাতার কাছ থেকে। ওকে, তারপর কোথায়, ভেজাইনাতে, ওকে, যোনিগাত্রে বা ইউটেরাসে কী করা হবে, ট্রান্সফার করা হবে, কার, মহিলার। ক্লিয়ার? দো অপশন আর মেনি, বলছে যে অনেক অপশন আছে, অনেকগুলো প্রসেস। অল দিস টেকনিক রিকোয়ার এক্সট্রিমলি হাই প্রিসিশন হ্যান্ডলিং বাই স্পেশালিস্ট প্রফেশনালস অ্যান্ড এক্সপেন্সিভ instrumentation. Therefore, these facilities are presently available only in very few countries in the few centers in the country. Obviously, their benefits is affordable to only limited number of people. Emotional, religious and বলছে যে এটা দেখ, এটার জন্য কী হচ্ছে, হাই প্রফেশনাল, খুব স্পেশালি, মানে কী বলবো, খুব ভালো ডক্টর লাগবে। ওকে, আর এই প্রসেসগুলো ভেরি এক্সপেন্সিভ, বুঝতে পারলি, এগুলো আমাদের দেশে অতটা অ্যাভেলেবল নয়। ওকে, এবং খুব কম লোকই আছে যারা এইসব প্রসেস কী করতে পারবে, এই প্রসেসের মাধ্যমে যেতে পারবে, এই প্রসেসের মাধ্যমে বাচ্চা নিতে পারবে। ওকে, খুবই কম। ওকে, এবং এদের আরও কিছু জিনিস যুক্ত, যেগুলো ইমোশনাল, রিলিজিয়াস, ধার্মিক এবং সামাজিক যেগুলো জিনিস কিছু জড়িত আছে, অ্যাডাপ্টেশন অফ দিস ম্যাথড। অ্যান্ড তারপর অন্য একটা এখানে কথা বলেছে যে সিন্স দ্য আলটিমেট এইমস অফ দ্য অল প্রসিডিউস টু, অ্যাকচুয়ালি এত এইসব যে যত এগুলো করা, সব যত সমস্যা যে প্রসেসগুলো, অ্যাকচুয়ালি লক্ষ্য কি একটাই, যে বাচ্চা দরকার। তো বলছে যে বাচ্চা এত কিছু না করে, ঝামেলা না করে, যে অনেক বাচ্চা আছে, ইন্ডিয়া উই হ্যাভ দ্য মেনি অরফ্যান্স, বলছে আমাদের ভারতে প্রচুর অনাথ বাচ্চা আছে। বুঝতে পারলি, যাদের ইয়ে নেই, ঘরহীন বাচ্চা আছে, তাদের হচ্ছে তারা নিতে পারে, যারা এইসব কোটি কোটি টাকা খরচ করে না করে, এইসব ইয়ে না করে, কেউ অনাথ বাচ্চাদের নিতে পারে, অ্যাডপ্ট করতে পারে। ওকে, তাহলে কোনো ঝামেলাই নেই। আনলেস টেকেন অফ কেয়ার, তাকে নিজের নিজের ছেলে মেয়েই হবে কি না। তো আওয়ার ল, সেই জন্য ভারত সরকার কী করেছে, অ্যাডপশন যে ল আছে কি না, আইনত, কোনো বাচ্চাকে, অনাথ বাচ্চাকে গ্রহণ করা নিজের ছেলে মেয়ে হিসেবে। ওকে, বলছে যে এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট মেথড ফর কাপলস লুকিং ফর প্যারেন্টহুড। বলছে যে কারো যদি ছেলে মেয়ে না হয় বা না থাকে কোনো কারণে, সে এইভাবে মানে অনাথ ছেলে মেয়েকে অ্যাডপ্ট করে নিজেকে পিতামাতা হতে পারে। ওকে, সো এই জায়গাটা একটু টাফ, সুষময় অরিজিৎ, তোরা আশা করছিস একটু প্রবলেম হবে, কিন্তু তোদের এটা অনেকবার পড়তে হবে এবং তবেই কনসেপ্ট ক্লিয়ার হবে। একটু কনসেপচুয়াল আছে এই জায়গাটা। ওকে, অ্যান্ড এখান থেকে কোশ্চিন মাস্ট আসবেই। ওকে, সো এটা পড়ে নে। ওকে, খুব ভালো চ্যাপ্টার, দুটো কোশ্চিন তো থাকেই, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনগুলো কর, তাহলে বুঝতে পারবি। কোশ্চিনগুলো করবি, 3-4 বার পড়বি, 3-4 বার কোশ্চিনগুলো করবি, তবেই বুঝতে পারবি। ওকে, অত সহজ নয় যে একবার দুবার পড়লি আর বুঝে নিবি। ওকে, অত সহজ হলে, বুঝতে পারলি, এতদিন ডাক্তার হয়ে যেতিস। ওকে, বুঝতে পারলি, তো অনেকবার পড়তে হবে, বারবার পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই। 1বার 2বার 3বার 4বার 10বার 20বার 50বার, ঠিক আছে, পড়ে নে এই চ্যাপ্টারটা। ওকে, 2 দিন ধরে পড়, কোশ্চিনগুলো কর সব, ঠিক আছে, রাখছি।